পৃথিবীর প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, পরিবারের দায়িত্বশীল, বাবা তার ছেলে সন্তানের দায়িত্বশীল। এখন ছেলে সন্তানের ব্যাপারে সে যদি 2 নম্বরই করে, ছেলেকে যদি সব কিছু লিখে দেয়, মেয়েকে যদি কিছুই না দেয়, মেয়ের নামে যদি কোনো কিছু না দেয়, মেয়েকে যদি বঞ্চিত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে দায়িত্বশীল বানিয়ে পাঠাইছিলাম, তোমাকে জানিয়েও দিয়েছিলাম, এই দায়িত্ব সম্পর্কে আমি আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। বলো কেন মেয়েকে তুমি বঞ্চিত করেছিলাম? ও মুসলমান, আশ্চর্য হয়ে যাবেন, এই ভাদাইলের অসংখ্য মানুষ আমার কাছে গিয়ে কান্না করে, হুজুর আমার বাবা তার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে, আমার ভাইয়ের নামে লিখে দিয়েছে এত বেশি, আমাকে কম দিয়েছে, আমার বোনকে সে বঞ্চিত করেছে, আমি তার জামাই, সে আমাকে বঞ্চিত করেছে। এই ভাদাইল অঞ্চলের মধ্যে অনেক পরিবার এমন আছে যারা তার সন্তানকে একজনকে বেশি দেয় আর একজনকে কম দেয়, আবার এমনও আছে মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বানানো কোনো কথা বলছি না, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বান্দারে তুমি দায়িত্বশীল, তোমাকে পরিবারের মাতুব্বার বানাইলাম, তোমার ছেলে সন্তানের দায়িত্বশীল তুমি, তোমার ছেলে সন্তান সম্পর্কে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ও মুসলমান, এখানে অনেক মানুষ এমন আছে ইতিমের সম্পদ জবরদখল করে খায়, আছে না? ইতিমের সম্পদ জোর করে জবরদখল করে খাইতেছে, হারাম কাজের মধ্যে লিপ্ত রয়েছে, আবার মসজিদে এসে নামাজও পড়ে। ও মুসলমান, 80 রাকাত নামাজ পড়লে কি হবে? মসজিদের সামনের কাতারে এসে নামাজ পড়লে কি হবে? এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি 80 রাকাত নামাজ পড়লে কি হবে? প্রত্যেক বছরে বছরে হজ করলে কি হবে? ইবাদত কবুল হওয়ার জন্য একটা পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই হালাল রিজিক খাইতে হবে, খাবারটা হালাল খাইতে হবে। দেহের মধ্যে যদি হারাম ঢুকে যায়, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। গর্ব করে বলেন, হুজুর আমি 2 বছর পর পর উমরা করি, হজ করে আসছি, মসজিদে এত টাকা দান করি, এত কিছু করি, আবার আপনি দেখা যায় এতিমের জায়গা দখল করে নিছেন, এতিমের সম্পদ দেন না, মেয়েকে বঞ্চিত করেছেন, আবার দেখা যায় সুদের দোকান দিয়ে বসেছেন, মানুষের কাছে সুদের টাকা লাগান। কি হবে আপনার এই নামাজ দিয়ে? কি হবে আপনার এই সাদাকা দিয়ে? কি হবে আপনার এই হজ আর উমরা দিয়ে? কোনো কাজে আসবে না। এই উমরা, এই হজ, এই সাদাকা আপনার নাজাতের কারণ হবে না। এগুলো বরং আপনি যে হারাম কাজের মধ্যে লিপ্ত ছিলেন, এই কারণে আপনার ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। এজন্য সাবধান হতে হবে। রব্বুল আলামিন বলছেন, আমি তোমাকে দায়িত্বশীল বানিয়েছি, তুমি তোমার ছেলে সন্তানের দায়িত্বশীল। কাউকে যদি বঞ্চিত করো, অবশ্যই আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু সম্পদের দায়িত্বশীল বানাই নাই, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে এটাও তোমার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দারা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবর্গ, ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কোন জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? যেই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে মানুষ এবং পাথরের মাধ্যমে। আলাইহা মালাইকাতুন গিলাজ। যেই জাহান্নামের মধ্যে এমন নির্মম হৃদয়ের ফেরেশতাদেরকে নিয়োজিত করে রাখা হয়েছে, যাদের অন্তরের মধ্যে কোনো দয়া থাকবে না, কোনো মায়া থাকবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, আমি আল্লাহ তাদেরকে যে হুকুম করব, তাদেরকে যে হুকুম করি, সাথে সাথে তারা ওই হুকুম পালনের জন্য ব্যস্ত হয়ে যায়।
তাহলে বোঝা গেল রব্বুল আলামিন বলছেন তোমরা নিজে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অথচ বড় দুঃখের বিষয়, আজকে আমরা আমাদের ছেলে মেয়ে দুনিয়ার ভবিষ্যৎ জীবনের দিকে লক্ষ্য করি, চিন্তা করি। আমার ছেলে যদি ভালো করে পড়াশোনা না করে ভালো একটা চাকরি পাবে না, কিভাবে চলবে? কিন্তু এই সন্তান অনন্তকাল জীবন আখিরাতের জীবনের মধ্যে কিভাবে থাকবে? সে জান্নাতি হবে না জাহান্নামী হবে, এই চিন্তা আমরা করি না। আজকে দেখেন মুসলমান, আজকে যুবক সন্তান সারা রাত জেগে থেকে খেলাধুলা দেখে, ফুটবল খেলা চলতেছে, সারা রাত জেগে থেকে সে ফুটবল খেলা দেখলো, কিন্তু ফজরের নামাজের মধ্যে আসলো না। আপনি বাবা, আপনি মা, তার অভিভাবক, আপনি তার দায়িত্বশীল। আপনি যদি তাকে শাসন না করেন, আপনি যদি তাকে মসজিদ মুখী না করেন, আপনি যদি তাকে দ্বীনমুখী না করেন, আপনি যদি তাকে কোরআন মুখী না করেন, আপনি নিজে নামাজ পড়লে আল্লাহর দরবার থেকে আপনি পার পাবেন না। আপনার পরিবার সম্পর্কেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাহলে রব্বুল আলামিন বলছেন শুধু নিজে জান্নাতি হলে হবে না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ আমি আল্লাহ তোমাকে তোমার পরিবারের দায়িত্বশীল বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআন কওমিন আলা আল্লাহ তা'দিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, হে মুসলমানেরা, মুসলমানদের যতগুলো গুণ রয়েছে, যতগুলো তার মধ্যে গুণ আছে, সবগুলা গুণের মধ্যে থেকে সবচাইতে উৎকৃষ্টতম গুণের নাম হলো ইনসাফ। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআন কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। রব্বুল আলামিন বলেন তোমরা যখন বিচার কার্য পরিচালনা করবে, ইনসাফের সাথে বিচার করবে, তোমরা যখন একে অপরের মাঝে বিচার কার্য পরিচালনা করবে, ইনসাফের সাথে বিচার করবে, ন্যায় পরায়ণতার সাথে বিচার করবে, ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ও আমার বান্দারা, এই ন্যায় পরায়ণতা আমি আল্লাহর রিজামন্দি অর্জনের, তাকওয়া অর্জনের সবচাইতে উত্তম রাস্তা। ভাইরা আমার, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। ও আমার বান্দারা, তোমরা একে অপরের মাঝে যে বিচার কার্যটা পরিচালনা করবে, তোমার সাথে একজনের দ্বন্দ্ব আছে, এক সমাজের সাথে আর এক সমাজের দ্বন্দ্ব আছে, এটা যেন প্রাধান্য না পায়, তার সাথে আমার দ্বন্দ্ব আছে, তাকে একটু বিচারে ঠগাই দিতে হবে। অমুক সমাজের মানুষের সাথে আমাদের একটু দ্বন্দ্ব আছে, এই জন্য তাকে ঠকিয়ে দিতে হবে, তাকে একটু চাপে ফেলতে হবে, এমন যেন না হয়। রব্বুল আলামিন বলছেন ইনসাফের সাথে বিচার করো। যদি ইনসাফের সাথে বিচার করতে পারো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মুত্তাকিনদের দলভুক্ত আমি আল্লাহ তোমাকে করে দিব। খবরদার ও আমার বান্দারা, তোমরা ইনসাফ থেকে নিজেদেরকে সরিয়ে নিবে না। কিতাবের মধ্যে এসেছে, আদলু ইয়াউমিন কাইবাদাতি 40 সানা। কোন মানুষ যদি একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, একটা ইনসাফ ভাবে বিচার কার্য পরিচালনা করে, এই ইনসাফ একটা বিচার কার্য পরিচালনা করার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ সওয়াব দান করবে, তার পরিবারের মধ্যে থেকে 40 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, একটা ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করা এর চাইতে আরো বেশি মহা উত্তম কাজ। তাহলে বোঝা গেল একটা ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করা 40 বছর নফল ইবাদতের চাইতেও উত্তম। পরিবারের মধ্যে থেকে 40 বছর তাহাজ্জুদের নামাজ করা, কোরআন তেলাওয়াত করা, রাতে জাগরণ করে ইবাদত বন্দেগী করা, জিকির আজগার করা, সমস্ত ইবাদত গুলো 40 বছর ধরে পালন করলে তার যেমন সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করা
আদেল বাদশাহ, আল্লাহ তাআলা একটা বিচার কার্য পরিচালনা করার কারণে তার আমল নামার মধ্যে 40 বছর ইবাদত করার সওয়াব লিপিবদ্ধ করে দেয়। আর এক বর্ণনায় এসেছে আদলুল ইমামিল আদিলি ইয়াওমান ফি রুআইয়াতিহি আফসালু মিন ইবাদাতিল আবিদি ফি আহলিহি মিয়াতা সানা। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, কোন মানুষ যদি একটা ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করে, একটা ইনসাফ কায়েম করে, এই ইনসাফ কায়েম করার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ সওয়াব দান করেন যে পরিবারের মধ্য থেকে 100 বছর ইবাদত করলে যেই সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর ইবাদত করার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। তাহলে চিন্তা করেন, একটা ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করলে, একটা বর্ণনায় এসেছে 40 বছর, আর এক বর্ণনায় এসেছে 100 বছর নফল ইবাদত করা সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আজকে দেখেন এই ইনসাফ আমাদের থেকে বিদায় নিয়েছে, আমাদের মাঝে আজকে ইনসাফ নাই। আপনার সামনে দেখবেন একজন পাওয়ারফুল মানুষ রিকশাওয়ালার মুখের মধ্যে থাপ্পড় লাগাইয়া দেয়, আপনি দেখতেছেন যে মারতেছে, সে জুলুম করতেছে, কিন্তু আপনি হা করে তাকিয়ে থাকলেন। রিকশাওয়ালা একটু নিম্ন শ্রেণীর মানুষ, এই জন্য আপনি তার পক্ষে দাঁড়াইলেন না, তা আপনিও জালিমের মধ্যে শামিল হয়ে গেছেন। কিতাবের মধ্যে এসেছে যেই ব্যক্তি জুলুম দেখেও জালিমের বিরুদ্ধে না দাঁড়ায়, আল্লাহর হাবিব বলেন তোমার যদি সক্ষমতা থাকে তাহলে তুমি হাত দিয়ে প্রতিরোধ করো। এই বেটা, তুই কেন ওর উপরে জুলুম করলি? তোমার যদি হাত দিয়ে প্রতিরোধ করার সক্ষমতা না থাকে তাহলে জবান দিয়ে প্রতিরোধ করো, ঝগড়া লাগিয়ে নাও, তুমি কেন তার উপরে জুলুম করলা? যদি জবান দিয়ে প্রতিরোধ করার সক্ষমতা না থাকে, ইসলাম বলছে তার ব্যাপারে তুমি অন্তরে ঘৃণা পোষণ করো। কিন্তু আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে অহরহ ঘটনা এমন ঘটে যায় যে গরিব মানুষের উপরে জুলুম করা হয়, গরিব মানুষের উপরে অত্যাচার করা হয়। আপনি দেখতেছেন জুলুম করতেছে, সেই স্থানীয় মানুষ দেখে আপনি তার পক্ষে থাকলেন, জালিমের পক্ষে আপনি থাকলেন, আর মজলুম গরিব মানুষের পক্ষপাতিত্ব আপনি করতে পারলেন না, তা আপনিও জালিমের মধ্যে শামিল হয়ে গেছেন। ভাইরা আমার, কাজেই ইসলাম বলছে কোন মানুষ যদি ইনসাফ ভিত্তিক একটা বিচার কার্য পরিচালনা করে, ইনসাফের পক্ষে কথা বলে, একটা কথা বলার কারণে, একটা ইনসাফের পক্ষে কাজ করার কারণে, একটা ন্যায় ভিত্তিক বিচার কার্য পরিচালনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সম পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এক বর্ণনায় এসেছে কোন মানুষ যদি ইনসাফের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, সামনে জুলুম হইতেছে, আজকে তো দেখা যায় ঢাকা শহরের মধ্যে ছুরির আঘাত করে সম্পদগুলো, টাকা পয়সা, মোবাইল সব ছিনাই নিয়ে যায়, অথচ পাশ দিয়ে শত শত মানুষ ঘুরতেছে। আছে না নাই বলেন? অনেক মানুষ আছে, আমি আমার চোখে দেখেছি যে সামনে এই যে এক হাত দূরে একজন মানুষ, তার সাথে আর কেউ নাই, পকেট থেকে ছুরি বের করে আপনার ছুরি দিয়ে ভয় দেখিয়ে তার থেকে মোবাইল, টাকা পয়সা সব নিয়ে চলে গেল। কিন্তু পাশে আরো 15-20 জন মানুষ আছে, তারা যদি সবাই মিলে ধরতো, তার বাঁচার কোনো উপায় ছিল না, তার কাছে যত বড় ছুরি থাক না কেন। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা মানুষ এমন হয়েছি, আমার সামনে একজন মুসলমান ভাই আক্রান্ত হচ্ছে, আমার সামনে একজন মানুষ আক্রান্ত হইতেছে, কিন্তু আমি দেখেও না দেখার ভান করতেছি। আজকে আমি না দেখেও আমরা এটার প্রতিবাদ করতেছি না, তো আপনি আমি ওই জালিমের মধ্যে আমরাও শামিল হয়ে গেলাম। নবী বলেছেন যে জুলুম দেখেও সেটা প্রতিরোধ করলো না, জালিমের বিরুদ্ধে দাঁড়াইলো না, সেও জালিম হয়ে গেল। ভাইরা আমার, এই জন্য ইসলাম অনেক সহজ, আবার ইসলাম অনেক কঠিন। আপনি যদি জুলুম দেখেও ওই জুলুমের বিরুদ্ধে না দাঁড়ান, তার একটু ক্ষমতা আছে, তার একটু বল আছে, এই জন্য অনেকে তো এমন আছে যে একটু যার বল আছে সে নিজে জানতেছে যে সে অন্যায় করতেছে, এরপরও তার পক্ষে গিয়ে দাঁড়ায়। এমন নাই অনেক মানুষ? অনেকে আছে তার কাছে একটু ভালো সাজবার জন্য, পাওয়ারফুল মানুষ, সে অন্যায় করতেছে, এরপরও তার পাশে গিয়ে দাঁড়ায়। কিন্তু জালিম শিকার যে ব্যক্তি হইতেছে, যে ব্যক্তি মজলুম হইতেছে, যে ব্যক্তি জুলুমের শিকার হইতেছে, রিকশাওয়ালা গরিব মানুষ, ভ্যান গাড়িওয়ালা, সবজিওয়ালা গরিব মানুষ, তার পক্ষে মানুষকে দাঁড়ায় না। বড়লোক মানুষ অন্যায় করে, তার পক্ষে মানুষ দাঁড়িয়ে যায়। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এই জন্য বলছে যেই ব্যক্তি অন্যায় দেখেও অন্যায়ের প্রতিবাদ করলো না,
অন্যায় দেখেও অন্যায়ের বিরুদ্ধাচরণ করলো না, সে পরিপূর্ণ মুমিন হতে পারে না। এজন্য আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমার সামনে যখন কোনো অপরাধমূলক কর্ম সাধন হবে, আমার সামনে যখন কাউকে জুলুম করা হবে, আমার যতটুকু সাধ্য আছে আমি ওই মজলুমের পক্ষে দাঁড়াবো, জালিমের বিরুদ্ধাচরণ করব। হাত দিয়ে যদি প্রতিরোধ করার সক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিরোধ করব, হাত দিয়ে যদি প্রতিরোধ করার সক্ষমতা না থাকে জবান দিয়ে তাকে ধমক দিয়ে বসিয়ে দিব, সেটাও যদি সক্ষমতা না থাকে তার পক্ষে না দাঁড়িয়ে অন্তরে তার প্রতি ঘৃণা পোষণ করব। পারবো না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, তাহলে ইসলাম বলছে তুমি যদি একটা ইনসাফের পক্ষে দাঁড়াও, তুমি যদি একটা ন্যায়ের পক্ষে দাঁড়াও, তুমি যদি ইনসাফ ভিত্তিক একটা বিচার কার্য পরিচালনা করো, কোন বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব বলেন 100 বছর বাড়ির মধ্যে বসে নফল নামাজ পড়লে যে সওয়াব, কোরআন কারীমের তেলাওয়াত করলে যে সওয়াব, নফল রোজা রাখলে যে সওয়াব, অর্থাৎ 100 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা ওই ইনসাফকারী বান্দার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। রব্বুল আলামিন বলেন ফালা তাখশাউন নাস, খবরদার আমার বান্দারা, তোমরা মানুষকে ভয় করো না, মানুষকে ভয় করে বিচারের কার্যটা উল্টিয়ে দিও না। আজকে দেখা যায় মাতব্বরেরা যখন বিচারের সালিশ বসে, ওসি সাহেব থানা থেকে ফোন দেয় সে আমার লোক, এমপি সাহেব ফোন দিয়ে বলে আমার লোক, খবরদার এরকম বিচার করা যাবে না, তাকে ছেড়ে দাও। আজকে যখন আমরা বড় সন্ত্রাসকে আটক করে যখন থানার মধ্যে নিয়ে যাই, একদিক দিয়ে আমরা থানার মধ্যে নিয়ে যাই, অপর দিক দিয়ে দেখা যায় বড় মাতব্বর সাহেব, বড় দলের নেতা এমপি সাহেব, মন্ত্রী সাহেব ফোন দিয়ে ওসি সাহেবকে বলে সে আমার লোক, তাকে ছেড়ে দেওয়া হোক। আপনি যত টাকাই দেন না কেন, একদিন 2 দিন পরে কেমন যেন তারা আবার জেল থেকে বের হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। রব্বুল আলামিন বলেন ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, খবরদার তোমরা মানুষকে ভয় করে বিচারের কার্যটা পরিবর্তন করো না। ওয়াখশাউনি, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন যারা মানুষকে ভয় করে, মানুষকে খুশি করবার জন্য আমার হুকুমতকে অস্বীকার করলো, আমার আইন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলো, অর্থাৎ যারা ইনসাফ থেকে মুখ ফিরিয়ে নিল, যারা কোরআনের হুকুম থেকে মুখ ফিরিয়ে নিল, মজলুম ব্যক্তির পক্ষে না দাঁড়িয়ে জালিমের পক্ষে দাঁড়িয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ওই সমস্ত মানুষেরা কাফের মুশরিকে পরিণত হয়ে যায়। আরেক বর্ণনা এসেছে ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালিমদের কাতারের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাখশাউন নাস, বান্দারে মানুষকে ভয় করে ইনসাফের বিচার থেকে নিজেদেরকে ফিরিয়ে রেখো না। ওয়াখশাউনি, আমি আল্লাহকে তোমরা ভয় করো। যদি আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো, তাহলে তোমরা তাকওয়াবান হতে পারবে, মুত্তাকি হতে পারবে। আর আমি আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য পুরস্কার স্বরূপ আমার মহা শান্তির জায়গা জান্নাতের মেহমান তাদেরকে বানিয়ে দিব। কিয়ামতের ময়দানে যারা ইনসাফ কায়েম করবে দুনিয়ার মধ্যে, যারা আদেল বাদশা, আদেল নেতা, আদেল শাসক, যারা ন্যায় পরায়ণতার সাথে বিচার কার্য পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন বিপদের সম্মুখীন হয়ে যাবে, মানুষগুলো যখন মুসিবতের সম্মুখীন হয়ে যাবে, ছেলে মেয়ে যেদিন বাবা মাকে চিনবে না, বাবা মা যেদিন ছেলে মেয়েকে চিনবে না, আত্মীয় স্বজন কেউ যেদিন কারোর পরিচয় দিবে না, সবাই যেদিন নিজের ব্যস্ততার মধ্যে নিমজ্জিত থাকবে, ওই কিয়ামতের ময়দানে মানুষের মাথার অতি নিকটে সূর্য এসে উপস্থিত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো
ভাতের মারের মতো টকপক করে গলে গলে নাকে ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষগুলো বড় পেরেশান হয়ে যাবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, বড় ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন মানুষ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যখন এমন ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনাকারী ব্যক্তিদেরকে ডেকে ডেকে তিনার আরশের নিচে তাদেরকে ছায়ার ব্যবস্থা করে দিবে। তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে যারা ইনসাফের পক্ষে দাঁড়াবে, মজলুমের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধাচরণ করবে, সামর্থ্য থাকলে হাত দিয়ে, সামর্থ্য না থাকলে মুখ দিয়ে, জবান দিয়েও সামর্থ্য না থাকলে অন্তরে ঘৃণা পোষণ করবে, এই সমস্ত ইনসাফকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা আমাদের নিজের স্থান থেকে ইনসাফ কায়েম করব। আমি আমার পরিবারের মধ্যে ইনসাফ কায়েম করব। আমি আমার সমাজের মধ্যে ইনসাফ কায়েম করব। শুধু নেতা ইনসাফ কায়েম করবে, মাতুব্বর ইনসাফ কায়েম করবে এমন নয়। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আমরা সবাই দায়িত্বশীল। কথা বলেন ঠিক কিনা? সবাই দায়িত্বশীল। আপনার ছেলে মেয়ে সবার মাঝে ইনসাফ ভিত্তিক আপনি বিচার কার্য পরিচালনা করবেন, ইনসাফ কায়েম করবেন। পরিবারের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে, রাষ্ট্রীয় জীবনের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে, সামাজিক জীবনের মধ্যেও ইনসাফ কায়েম করতে হবে। সমাজের মধ্যে কেউ যদি জুলুমের শিকার হয়, মজলুমের পক্ষে দাঁড়াইতে হবে, জালিমের বিরুদ্ধাচরণ করতে হবে। যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু নিয়ে। যদি আমার সামর্থ্য নাই থাকে তাহলে অন্তত অন্তরে ঘৃণা পোষণ করতে হবে। বরং আপনি যদি ঘৃণা পোষণও না করেন, বরং জালিমের পক্ষে দাঁড়াইলেন। আজকে তো একটু সম্পদশালীদের সমর্থন পাওয়ার জন্য অনেক সময় জালিমের পক্ষপাতিত্ব করে অনেকে। মনে রাখবেন আপনিও জালিম হয়ে যাবেন। এই জন্য আমরা আমাদের ব্যক্তি জীবনে যতটুকু আমাদের সামর্থ্য আছে ইনসাফের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। রব্বুল আলামিন দুইটি কর্মসূচি আপনাকে আমাকে দান করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। রব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের আমানত তার হকদারদের কাছে পরিপূর্ণভাবে যথার্থভাবে পৌঁছে দিবে। 2 নম্বর, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোমরা যখন বিচার কার্য পরিচালনা করবে, তোমরা যখন একে অপরের মাঝে বিচারের কার্য পরিচালনা করবে, ইনসাফ ভিত্তিক বিচার করবে, ন্যায় পরায়ণতার সাথে বিচার করবে, রব্বুল আলামিন বলছেন যাও আমি কথা দিলাম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুত্তাকিনদের দলভুক্ত করে নিব। সুবহানাল্লাহ। আর মুত্তাকিনদের পুরস্কার কেমন হবে? রব্বুল আলামিন বলছেন মুত্তাকিনদেরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আমার জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে এখন চিন্তা করে দেখেন ইনসাফ কতটা গুরুত্বপূর্ণ বিষয়, ইনসাফ কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু আজকে আমাদের ব্যক্তি জীবনে ইনসাফ নাই, পারিবারিক জীবনে ইনসাফ নাই, সামাজিক জীবনে ইনসাফ নাই, রাষ্ট্রীয় জীবনে ইনসাফ নাই। যার মধ্যে ইনসাফ নাই, নবী বলেছেন সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না। আমার বানানো মন গড়ে কোনো কথা বলতেছি না, হাদিস থেকে বলছি। আল্লাহর নবী বলেন যার মাঝে ইনসাফ নাই, ন্যায় পরায়ণতা নাই, সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না। আজকে দেখেন আমাদের পারিবারিক জীবনের মধ্যে কেমন ইনসাফ। মেয়েকে আমরা বঞ্চিত করি, মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করা হচ্ছে, একজন ছেলেকে বেশি দেওয়া হচ্ছে, আর একজন ছেলেকে কম দেওয়া হচ্ছে। এতিমের সম্পদকে জবরদখল করে খাওয়া হইতেছে। যারা দুর্বল তাদেরকে বঞ্চিত করা হচ্ছে সম্পদ থেকে। চাচাতো ভাইদের একটু শক্তি কম আর তার শক্তি বেশি আছে, জোর করে জমি দখল করে খাইতেছে। এমন মানুষ সমাজে আছে না নাই বলে? চাচাতো ভাইদের শক্তি একটু কম, বাবা ছোটবেলায় মারা গিয়েছে, ছোট ছোট সন্তান তাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে জোর করে জবরদখল করে খাইতেছেন। কি মনে করেছেন নামাজ পড়বেন জান্নাতে চলে যাবেন? আল্লাহর জান্নাতে তো সস্তা নয়, আল্লাহর জান্নাতে তো সস্তা নয়। আপনি চাঁদাবাজি করবেন, আপনি সুদে টাকা লাগাবেন, মানুষের জমি জবরদখল করে খাবেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাইয়ে ফেললেও আল্লাহর দরবারে এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না।
আপনি প্রতি বছর কেন 80 বার হজ করলে কি হবে, লক্ষ লক্ষ টাকা দান করলে কি হবে, একটা ইবাদত আল্লাহর দরবারে আপনার কবুল হবে না। বানানো মন গড়ে কোনো কথা বলতেছি না, রাসূলের হাদিস থেকে বলছি, ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে হালাল ইনকাম হইতে হবে, হালাল খাবার খাইতে হবে। হালাল খাবার না খাইলে যত ইবাদত করেন না কেন ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ভাইরা আমার, তাহলে বলছিলাম আমাদের ব্যক্তি জীবনের মধ্যে ইনসাফ থাকতে হবে, পারিবারিক জীবনের মধ্যে ইনসাফ থাকতে হবে। কোন সন্তানকে কম সম্পদ দিবেন আর একজনকে বেশি দিবেন চলবে না। ইসলাম বলেছে তোমার জীবিত থাকা অবস্থায় যদি তোমার সম্পদগুলোকে বন্টন করতে চাও, ছেলে মেয়ে সবার মধ্যে সমানভাবে বন্টন করতে হবে। এই কথাগুলো এই জন্য বলছি, অনেক যুবক, এই অত্র এলাকার অনেক যুবক আমার কাছে গিয়ে কান্না করেন, আমার কাছে গিয়ে বলেন আমার বাবা আমার চাচা সম্পদ থেকে বঞ্চিত করেছে, আমার বাবা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে। অনেক যুবক গিয়ে কান্না করেছেন। এই জন্য বললাম যে আমি যদি এই কথাগুলো আমার মুসল্লিদের কর্ণকুহুরে পৌঁছে না দেই, হতে পারে কিয়ামতের ময়দানে এরাই আল্লাহর দরবারে আমার নামে বিচার দায়ের করবে। আল্লাহ, আমাদের ইমাম, আমাদের খতিব সাহেব আমাদেরকে এই কথাগুলো শোনাই নাই। এজন্যই বললাম আমাদের ব্যক্তি জীবনে ইনসাফ করতে হবে, আমাদের পারিবারিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন সর্বত্র যদি আমরা ইনসাফ কায়েম করতে না পারি তাহলে আমরাও জালিমের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহর নবী বলেছেন যার মধ্যে ইনসাফ নাই, ন্যায়পরায়ণতা নাই, সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না। আর পরিপূর্ণ মুমিন না হলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত সে মুমিন না হবে। আর মুমিন হতে হলে নবী বলেন তার মধ্যে ন্যায়পরায়ণতা থাকতে হবে, ইনসাফ থাকতে হবে। আজ থেকে আমরা ইনসাফ ভিত্তিক সমস্ত কার্য পরিচালনা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক বলি আমিন। আমার মাধ্যমে কোনো মানুষ যেন জুলুমের শিকার না হয়, আমার মাধ্যমে কোনো মুসলমান যেন মজলুম না হয়, কারোর উপর যেন আমি জুলুম না করি। এই বিষয়টা আমরা খুবই গুরুত্বের সাথে দেখব। যদি আমার মাধ্যমে এই জালিম আমি যদি হয়ে যায়, কারোর উপরে জুলুম করা হয়ে যায়, তাহলে অবশ্যই আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। আমরা সবাই আমাদের যার যার স্থান থেকে ইনসাফ কায়েম করব। আমার সামনে যদি কখনো অন্যায় হয়, কারোর উপরে জুলুম হয়, আমরা সবাই প্রতিরোধ করব। যদি একজন রিকশাওয়ালার উপরেও জুলুম হয় তাহলে আমরা রিকশাওয়ালার পিছনে পাশে দাঁড়াবো। একজন ভ্যান চালক, সবজিওয়ালা, দোকানদার, তার উপরেও যদি কোনো মানুষ এরকম রিচম্যান, বড়লোক মানুষ যদি তার উপরে জুলুম করতে যায়, আমরা জালিমের পক্ষে দাঁড়াবো না, মজলুমের পক্ষে দাঁড়াবো। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? দু হাত উঁচু করে দেখায়। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক বলি আমিন।